আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। প্রকাশ্যে এলো জমি মাফিয়াদের দৌরত্ব। সরকারের থেকে পাট্টা পাওয়া ভূমিহীন চাষিদের দখলের চেষ্টা। জমিতে ধান কাটার কাজ চলার সময় চাষিদের ওপর চড়াও তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাস দিয়ে বেধড়ক মারধরের অভিযোগে আহত 5 জন চাষি। পাল্টা অভিযুক্ত দাবি এই জমি তাদের, তারা চাষ করতে গিয়েছিল এবং অপরপক্ষ আহত হয়েছে 2 জন। ব্যাপক ঘটনায় উত্তেজনা এলাকায়, পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের চাষিদের পাশে, দুষ্কৃতীদের পাশে নেই। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে দাবি উচ্চ নেতৃত্বের। মা মাটি মানুষকে কেউ সুরক্ষিত নয়, আক্রান্ত বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত খোসলাপুর গ্রামের এটি ঘটনা। চাষিদের দাবি, রশিদাবাদের মৌজার চাঁদের চাষের জমি রয়েছে, আর এই জমি তারা সরকারের কাছ থেকে পাট্টাও পেয়েছিল, কিন্তু রেকর্ড ছিল না। তৃণমূলের কর্মী গুমরান ইকবাল এবং আসাদুল ইকবাল জালাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রভাব খাটিয়ে ভূমি দপ্তরের অবৈধভাবে এই জমি তাদের নামে রেকর্ড করে নিয়েছে। তারপরে বাহুবলী বলে জমি দখল করার চেষ্টাও করছে। এদিন চাষিরা মাঠে ধান কাটতে গিয়েছিল, সেখানেই ফেরার সময় চড়া হয়, শুরু হয়ে যায় বেধড়ক মারধর, আহত হয় চাষিরা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তারা চিকিৎসাধীন। একজনের হাতে গুরুতর চোট রয়েছে, তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করাও হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও পাল্টা গোমেদ ইকবালের জমি, এই জমি তাদের, দীর্ঘদিন ধরে তারা চাষ করে আসছে। চাষিদের এবছরে তারা চাষ করতে ছিল, কিন্তু স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূল নেত্রীর দাবি, যদি এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত থাকে সেক্ষেত্রে পুলিশকে বলবো উপযুক্ত পদক্ষেপ নিতে। পাল্টা কটকের সুর বিজেপির গলাতেও। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। তারপর আমাকে আগে মারিয়ে দিয়েছে, তারপর থামাইছে। তারা কি দিয়ে মারধর করছিল আপনাদেরকে? বাঁশ লাঠি যা ছিল হাতে মারার চালু করে দিয়েছে। তারা কতজন ছিল? তারা মিনিমাম 50 জন। দল বেঁধে এসেছিল? হ্যাঁ, দল বেঁধে এসেছিল। তো যারা এসেছিল তারা কি হেয়ার করা কোনো এলাকার লোক? হ্যাঁ, হেয়ার করা। ওরা তো আলিয়া না? আলিয়া না, কেউ না ওরা। তাহলে কাদের মদতে বা কাদের কথা মতো ওরা ছুটে এসেছিল আপনাদেরকে মারধর করার জন্য? গুমেদ আর মুক্তার রাজা এরাই এসেছিল। বলছে যেই জমিটা আপনারা চাষ করছেন সেই জমিটা অ্যাকচুয়ালি কার আছে? আমার বাবা লাগাচ্ছে মিনিমাম 40-50 বছর থেকে। সেটা কি পাট্টার জমি? হ্যাঁ, পাট্টার জমি। সেটা সরকার পাট্টা দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, পাট্টা দিয়েছে। তো এখন দাবি করছে কারা যে জমিটা ওদের? তারা দাবি করছে, রাজা দাবি করছে আমাদের জমি ছেড়ে চলে যাও, নাহলে হুমকি দিচ্ছে, গুলি করে দেবো, ফানা করে দশা করে দেবো, তোরা কেন এখানে বারবার আসছিস। এইগুলো। কতজনকে মারধর করেছে আপনাদের? আমাদেরকে 3 জন তো হাত ভেঙে দিয়েছে, আর 5 জনকে মেরে দিয়েছে, ভিতরিয়া মেরেছে। হাসপাতালে ভর্তি আছেন সবাই? হ্যাঁ, হাসপাতালে ভর্তি সবাই। থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছে। আপনার নাম? আমার নাম খুরশেদ আলম, বাড়ি খোসালপুর, পোস্ট অফিস রামসিমল। দেখাচ্ছে কোনো সময় কাউকে ভয়ে ভাগাই দিচ্ছে, আলিয়াগুলোকে টাকা দিয়ে কিনে নিচ্ছে, কিনে নিয়ে ও বলছে যে না ওদের দখলে আছে, এইভাবে করছে আলিয়াগুলোকে। আর কে একটা গুন্ডা সাজা রেখেছে, ওদের পরিবারকে পালন করে, আর ওদেরকে সাজাই, মানে লড়াই মাঠে নিয়ে আসে। তো কতজন চাষি, কত বিঘা জমি চাষ করছেন আপনারা? আমরা ওখান থেকে প্রায় 9 বিঘার মতো জমি আছে প্লটটাতে, 9-10 বিঘা। আমরা 7-8 জনে চাষ করি। কত সাল থেকে আপনারা এই পাট্টার জমি? পাট্টা 1995 পেয়েছি। ওর আগে যে আমার বাপদাদা কতদিন থেকে লাগাচ্ছিল আমরা বলতে পারছি না। সেই পাট্টা তো সরকার দিয়েছে? সরকার দিয়েছে 1995। তাহলে তারা আপনারা তো আক্রমণ কেন করছে বারবার? আমার বারবার আক্রমণ করছে জবরদস্তি। পাট্টাটা আমাদের রেকর্ড হয়নি, আমি সঠিক কথা বলছি। পাট্টা আমাদের রেকর্ড হয়নি। রেকর্ড মূলে ও কি করেছে, 761 দাগটাকে ভেঙে তছনছ করে দিয়েছে টাকা দিয়ে। এগুলো টাকা খেয়ে করেছে বিলার অফিসে, কোনো ডকুমেন্টস নাই। টাকা খেয়ে করেছে, 1944 হিসাবে রেকর্ড করেছে, মাত্র হিসাবে রেকর্ড করেছে। ওর যদি ডকুমেন্টস থাকে ও দেখাক যে আমি এই মূল্যে ই করেছি। আমাদের তো পাট্টা আছে, আমি দেখাবো, আমি সরকারকে দেখাবো, কিন্তু ও দেখাক, সরকারের কাছে আসুক, ও দেখাক যে আমি কি মূল্যে রেকর্ড করলাম। আপনি ওই যে রেকর্ড করলো, রেকর্ডটা আমাদের হতে দিচ্ছে না, বেলারুর কাছে হতে দিচ্ছে। আজকে কেন মারধর করলো, কি আছে ঘটনা? আমরা ধানটাকে নিয়ে 2-4 বোঝা ছেলেপেলে নিয়ে আসছিল, কেউ কাটছে, কেউ নিয়ে আসছে। এই ধানের জন্য ওরা ওই সব দল যে সাজা রেখেছে, ওদের যে পরিবার পালন করছে, ওদেরকে আনে নে বা ঝুলাই দিল। ওরা 3 ভাই ছিল, খারাপ পিস্তুল দেখাচ্ছে, কাউকে কি দেখাচ্ছে, এই বই চলছে 3-4 বছর থেকেই চলছে। 3-4 বছর থেকেই। ধানগুলো কারা চাষ করেছিল? ধানটা আমরা করেছিলাম। তো আপনারা আজকে ধান কাটতে গেছিলেন? হ্যাঁ,
ধান কাটতে গেছিলাম, ধান কাটে কি বাড়ি ফিরছিলেন? বাড়ি ফিরছিলাম, তারপরে আক্রমণটা রাস্তায় মারপিট করলো। মানে কার নেতৃত্বে এবং কতজন তারা ছিল? আমাদের তো সব না, যারা আক্রমণ করলো হ্যাঁ কারাই করাচ্ছে এই ঘটনাটা বারবার? করাচ্ছে মুক্তার, গোমেদ, রাজা, সব এই টাকার ভয়ে টাকা দিয়ে করছে, টাকা দেওয়া কিনা গোলাম আছে চাটি। তো ওদের সঙ্গে আর কে ছিল গ্রামের? গ্রামের আরও ছিল 5-7 জন, সবার তো আর নাম বলতে পারবো না। আমাদের অন্য গ্রাম, ওদের অন্য গ্রাম, 2-3 কিলোমিটার দূরে, সবার তো নাম। ওরা কি নিয়ে আপনার হামলা চালিয়েছে? কি নিয়ে? ওদের কাছে ছিল হাসুয়াটা যে ছিল কিন্তু ব্যবহার করেছে বেশি ডাক। ওদেরকে যে কথায় আমরা বহুতক্ষণ বাদ ওদেরকে ষড়যন্ত্র করে খিলাই পিলাই মানে নিয়ে এসছে মাঠে, হ্যাঁ মোটা ডাং কেটে বাস কেটে নিয়ে এসছে। আর জখম কতজন কে করেছে ওরা? জখম করেছে এখানে 3-4 জনকে, 5 জনকে জখম করেছে ডাং মেরে। মানে কি হয়েছে ওদের অবস্থাটা কি? অবস্থা হাত ভেঙে গেছে একজনের আরো ভাঙা আছে, কি আছে ওর আল্ট্রাসাউন্ড এখনো হয়নি। টোটাল কতজন হাত ভেঙেছে? টোটাল 3 জনের হাত ভেঙেছে। আর জখম কজন হয়েছে? জখম হয়েছে 2 জন। মানে টোটাল তাহলে 5 জন জখম হয়েছে? 5 জন জখম হয়েছে, বাজে 2 জনকে অল্প চোট লেগেছে। তো আপনারা বিলডারকে জানানি এর আগে যে পাট্টার জমি কি করে? বিলডার বলছে যে এইগুলো না আমি রেকর্ড করতে পারবো না। ভিডিওকে জানিয়েছি আমরা, ভিডিওর কাছে মিটিংও হয়েছে, এর আগে ভিডিওর কাছে মিটিংও হয়েছে, ওদেরকেও ডেকেছিল এইটাকে সমাধান করো। আমাদের কাছে টাকা চাচ্ছে 2 লাখ 3 লাখ করে, 4 লাখ করে টাকা চাচ্ছে, টাকা দাও জমি ছেড়ে দেবো আমরা। দাবি কি? টাকার দাবি কে করছে? দাবি করছে জমিদার। তো জমিদারের তো জমি আর নেই। নাই, জমি 1 নম্বর খতিয়ান থেকে কেটে ওরা কি করেছে, টাকা খিলে বিলারুকে টাকা খিলে সব নিজের নামে মাতোয়ালি হিসাবে রেকর্ড করেছে। 761 দাগটা ভেঙে চুরমার করে দিয়েছে। গোটায় 11 বিঘার মতো জমি ছিল, একটা দাগ, সেই জমিটাকে 4টা-5টা খতিয়ান করে দিয়েছে। আপনারা কি সবাই সে বিডিও গ্রামেরই বাসিন্দা, চাষি? হ্যাঁ, সব খোসালপুরে এক জায়গায়, খোসালপুরে বিরুয়ার সব খোসালপুরে। কটার দিকে ঘটনা ঘটেছিল আজকে? ঘটনা করেছে 9:30 থেকে 11টার মধ্যে, 11টার ঠিক 11টার সময় মানে মারপিটটা শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছিল? পুলিশ গিয়েছিল, পুলিশ ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। মা মাটি মানুষের সরকার যে এটা বারবার দাবি করেছে, এর মধ্যে মায়েরা সুরক্ষিত নয়, মাটিও নয়, মানুষও নয়। এদের দলের মধ্যে তো অন্তর্দ্বন্দ্ব লেগে আছে, গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর আঘাত করছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারার চেষ্টা করছে। তো মানুষ এদের নিজেদের দলেরই মানুষ সুরক্ষিত, পশ্চিমবঙ্গের মানুষ কোথা থেকে সুরক্ষিত হবে? আর মাটি তো আয়ে দিন ভুল উল্টিত হচ্ছে। সরকার পাট্টা দিয়েছে চাষিদেরকে, কৃষকদেরকে চাষবাস করার জন্য পাট্টা দিয়েছে, সেই জমিটাকে এরা তৃণমূলের দুষ্কৃতীরা কি করছে, সেই জমিটা ছিনিয়ে নিচ্ছে। এখানটায় তো সাধারণ মানুষ, কৃষক কেউ বাদ যাবে না। এই সরকার যতদিন থাকবে কেউ সুরক্ষিত নয়। আর মা 6 মাসের শিশু কন্যা সন্তান থেকে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ ব্যতিক্রম নাই, সবাই ধর্ষিত হচ্ছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও 6 মাসের শিশু কন্যা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা ধর্ষিত হচ্ছে। খুব লজ্জাজনক ব্যাপার যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা আমরা আয়াতির পশ্চিমবঙ্গের মধ্যে আনাচে কানাচে, পাড়াতে, গলিতে, গ্রামে, বুথে, প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি। এই সরকার চলতে পারে না। যে মানুষ তৃতীয়বারের জন্য এই সরকারকে এনেছে, এই সরকার একদিন এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। এই মানুষই এদেরকে তৃতীয়বারের জন্য যারা এনেছিল তারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন। আপনি আমি সময়ের অপেক্ষা করছি। 2026 সাল বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটের মধ্যেই এই মায়েরাই যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে যারা ভোট দিয়েছিল, সেই মায়েরাই একদিন বুঝতে পারছে যে এই সরকারকে আর রাখা যাবে না। এই সরকারকে যদি রাখা হয় তাহলে আমরা কেউ সুরক্ষিত থাকতে পারবো না। পুরুষ মানুষ তো দূরের কথা, মহিলারাও কেউ সুরক্ষিত থাকতে পারবে না। সেই জন্য মহিলারা এই সরকারকে তাড়িয়ে একদিন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। আমার নাম রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক, ভারতীয় জনতা পার্টির পক্ষ। মেরে থাকে, যদি অন্যায় করে থাকে, চাষিদেরকে যদি অন্যায়ভাবে মেরে থাকে, তাহলে পরে মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলেছে তৃণমূল হলে যে তার পাশে থাকবে সেটা নয়। পুলিশ প্রশাসন আছে, যদি অন্যায় করে থাকে আর চাষিদেরকে যদি বেধড়ক মার মেরে থাকে, আমি শুনেছি ব্যাপারটা যে চাষিদেরকে খুব মার মেরেছে এবং একজন মালদাতে রেফার করছে, তার হাত ভেঙে গেছে। এটা কিন্তু খুব অন্যায়ভাবে মেরেছে। যদি তৃণমূলও মেরে থাকে, অন্যায়ভাবে যদি মেরে থাকে, তাহলে তৃণমূল দল অন্যায় যে করবে তার পাশে থাকবে না। আমরা পুলিশ প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে বিচারটা করবে। পুলিশ প্রশাসন আইনের মতো দেখবে, কিন্তু যারা অন্যায় করবে তৃণমূল দল কিন্তু তাদের পাশে থাকবে না। মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কেউ অন্যায় করে থাকে, তৃণমূল যদি কেউ অন্যায় করে থাকে, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রীর দল আমাদের অন্যায়ের পাশে থাকে না। ভুল করলেই যে তার পাশে দল থাকবে সেটা নয়। যে অন্যায় করে তার পাশে দল থাকবে না। আর তৃণমূল সরকার হচ্ছে মানবিক সরকার। পুলিশ যে অন্যায় করেছে
সে ভালোভাবে তদন্ত করবে, নিরপেক্ষ বিচার করবে। পুলিশ আইনের পথে থাকবে, আইনের মতো করবে। আর তৃণমূল সরকার হচ্ছে গরিবের সরকার, চাষিদের পক্ষে আছে, সবসময় ন্যায়ের পথে থাকে। সরকার চাষিদেরকে পাট্টা জমি দিল, আর সেই পাট্টা জমি দখল করা নিয়ে এই গন্ডগোলটা, এটা কিভাবে দেখছেন আপনি বিষয়টা? দেখুন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষিদেরকে পাট্টা দিয়েছেন। চাষিদের পক্ষে কিন্তু বারবার বলেছেন যারা চাষিরা, যারা গরিব, তাদের পক্ষে পাট্টা হয়েছে, তারা তাদেরই অগ্রাধিকার। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা তৃণমূলের নামে তৃণমূল দল করছে, কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে অন্যায়ভাবে সেই জমিগুলো দখল করার। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।